প্রিয় অংশগ্রহণকারী, কি ম্যানেজমেন্ট, ডিজিটাল সিগনেচার ও ডিজিটাল সার্টিফিকেট বিষয়ক লেসনে আপনাকে স্বাগত। এই লেসনে আমরা কি ম্যানেজমেন্টের ধারণা ব্যাখ্যা করতে পারব, ডিজিটাল সিগনেচার কিভাবে কাজ করে তা বর্ণনা করতে পারব এবং ডিজিটাল সার্টিফিকেটের কার্যপদ্ধতি ব্যাখ্যা করতে পারব। আমরা আগের পাঠে জেনেছি যে ডেটা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য কি বা চাবি ব্যবহার করা হয়। এখন ভাবুন তো, আপনার যদি অনেকগুলো তালা চাবি থাকে, তাহলে সেগুলোকে নিরাপদে রাখা এবং সঠিকভাবে ব্যবহার করাটা কতটা জরুরি। কোনটা কোন তালার চাবি, চাবিগুলো কোথায় রাখা আছে, বা কোনো চাবি হারিয়ে গেলে কি হবে, এই বিষয়গুলোই হলো কি ব্যবস্থাপনার অংশ। ক্রিপ্টোগ্রাফির জগতে এই চাবি বা কিগুলোকে নিরাপদে তৈরি, সংরক্ষণ, বিতরণ এবং ধ্বংস করার সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যাকে কি ম্যানেজমেন্ট বলা হয়। একটি কার্যকর কি ম্যানেজমেন্ট সিস্টেমে বেশ কিছু ধাপ থাকে, যেমন কি জেনারেশন। এই ধাপে নিরাপদে ও দৈব চয়ন পদ্ধতিতে নতুন কি তৈরি করা হয়। কি স্টোরেজ। এই ধাপে কিগুলোকে অত্যন্ত সুরক্ষিত স্থানে সংরক্ষণ করা হয়, যেখানে অনুমতি নেই এমন কেউ প্রবেশ করতে পারে না। কি ডিস্ট্রিবিউশন। এই পর্যায়ে নিরাপদে সঠিক প্রাপকের কাছে কি পৌঁছে দেওয়া হয়। কি ইউজেজ। এই ধাপে কি ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়। কি ডিস্ট্রাকশন। সবশেষে মেয়াদ শেষ হয়ে গেলে বা প্রয়োজন ফুরিয়ে গেলে কিগুলোকে স্থায়ীভাবে ধ্বংস করে ফেলা হয়। মনে রাখবেন, একটি শক্তিশালী এনক্রিপশন সিস্টেমও দুর্বল হয়ে পড়তে পারে যদি তার কি ম্যানেজমেন্ট দুর্বল হয়, কারণ চাবিগুলো ভুল হাতে পড়লে তালা খোলার জন্যে তা আর ভাঙার প্রয়োজন পড়ে না। আমরা সবাই কাগজে স্বাক্ষর করতে অভ্যস্ত। আমাদের স্বাক্ষর প্রমাণ করে যে ওই ডকুমেন্টটি আমরাই তৈরি করেছি এবং এতে আমাদের সম্মতি রয়েছে। ডিজিটাল দুনিয়ায় এই কাজটি করে ডিজিটাল সিগনেচার। এটি প্রেরকের পরিচয় যেমন নিশ্চিত করে, পাশাপাশি তথ্যটি কেউ পরিবর্তন করেছে কিনা তাও যাচাই করা যায়। চলুন দেখি ডিজিটাল সিগনেচার কিভাবে কাজ করে। ধরা যাক, প্রেরক প্রাপকের নিকট একটি বার্তা পাঠাবেন। প্রথমে প্রেরক তার বার্তাটির একটি হ্যাশ তৈরি করেন। এরপর প্রেরক সেই হ্যাশটিকে তার প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করেন। এই এনক্রিপ্টেড হ্যাশই হল ডিজিটাল সিগনেচার। সবশেষে প্রেরক মূল বার্তা এবং তার সাথে এই ডিজিটাল সিগনেচারটি প্রাপকের কাছে পাঠিয়ে দেন। ডিজিটাল সার্টিফিকেটকে আমরা একটি ডিজিটাল পরিচয়পত্রের সাথে তুলনা করতে পারি, যেমন আমাদের পরিচয়পত্র বা পাসপোর্ট। পরিচয়পত্র যেমন আমাদের পরিচয় বহন করে এবং সরকার কর্তৃক সত্যায়িত থাকে, তেমনি ডিজিটাল সার্টিফিকেট একটি পাবলিক কিকে একটি নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সত্যায়িত করে। এই সত্যায়িত করার কাজটি করে একটি বিশ্বস্ত তৃতীয় পক্ষ, যাকে সার্টিফিকেট অথরিটি বা সিএ বলা হয়। এবার জেনে নেওয়া যাক এটি কিভাবে কাজ করে। ডিজিটাল সার্টিফিকেটের প্রয়োজন হলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি সার্টিফিকেট অথরিটির নিকট আবেদন করে
এই আবেদনটি করার প্রক্রিয়াকে সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট বা সিএসআর বলা হয়। এরপর সার্টিফিকেট অথরিটি আবেদনকারীকে তার পরিচয় নিশ্চিত করতে বলে এবং আবেদনকারী তার পরিচয়ের পক্ষে যথাযথ প্রমাণ সার্টিফিকেট অথরিটিকে প্রদান করে। পরিচয় নিশ্চিত হবার পর সিএ একটি সার্টিফিকেট তৈরি করে। এই সার্টিফিকেটে আবেদনকারীর নাম, তার পাবলিক কি, সার্টিফিকেটের মেয়াদ ইত্যাদি থাকে। সবশেষে সিএ তার প্রাইভেট কি দিয়ে সার্টিফিকেটটিতে একটি ডিজিটাল সিগনেচার যুক্ত করে দেয়। এটাই প্রমাণ করে যে সার্টিফিকেটটি আসল এবং বিশ্বস্ত। একটি ওয়েবসাইটের ডিজিটাল সার্টিফিকেট কেমন হয় আসুন দেখে নিই। প্রিয় অংশগ্রহণকারী, আশা করছি এই পাঠ থেকে আমরা কি ম্যানেজমেন্ট, ডিজিটাল সিগনেচার এবং ডিজিটাল সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছি। এই ধারণাগুলো আমাদের ডিজিটাল যোগাযোগকে নিরাপদ এবং নির্ভরযোগ্য করে তোলে। ধন্যবাদ।